নমস্কার বন্ধুরা, আশা করি আমার সব বন্ধুরা খুবই ভালো আছেন। যে যেখান থেকে দেখছেন আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন প্লিজ। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব কোয়াশ আলু আর ডালের বড়া দিয়ে একটা নিরামিষ রেসিপি। দেখুন বন্ধুরা, প্রথমে আমি কোয়াশ আর আলুটা কেটে ভালো করে ধুয়ে নিলাম। কোয়াশটা এবার জল দিয়ে একটু সিদ্ধ করে নেব, যেহেতু কোয়াশটা একটু কষ জাতীয় সবজি। দেখুন বন্ধুরা, কোয়াশটা আমি 5 মিনিটের সময় ধরে সিদ্ধ করে নেব, তাহলে কোয়াশটা চলে যাবে। আর এদিকে আমি মসুর ডালটা বেটে নিয়েছি। এবার পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে মিশিয়ে নিলাম ভালো করে। এখন ডালের বড়াগুলো ভেজে নেব। যারা আজ প্রথমবার আমার ভিডিওটি দেখছেন, আপনাদের কাছে যদি আমার রেসিপিটি একটু ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে রাখবেন, তাহলে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সবার আগে আপনি দেখতে পারবেন। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখুন বন্ধুরা, আমার ডালের বড়াগুলো ভাজা হয়ে গেছে। এবার বড়াগুলো নামিয়ে নেব। আর যেহেতু তরকারির জন্য বড়াগুলো ভেজেছি, তাই বড়াগুলো আর কড়া করে ভাজবো না, হালকা ভাজাতেই নামিয়ে নেব। আর যারা পেজ থেকে দেখছেন, আপনাদের কাছে যদি আমার রেসিপিটি একটু ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের মধ্যে একটা শেয়ার করে দেবেন আর আমার পেজটা ফলো করে রাখবেন। আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখুন বন্ধুরা, বড়াগুলো ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নিয়েছি। আর এদিকে কোয়াশ আর আলুগুলো একটু নুন আর হলুদ দিয়ে বসিয়ে দিলাম ভাজার জন্য। কোয়াশ আর আলুগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এখন ফোড়নে দিয়ে দিব 5 ফোড়ন। আর রান্নার জন্য মশলা করে নিয়েছি জিরে আর লঙ্কা বাটা। খুব সাধারণভাবে তরকারিটা রান্না করছি। আর এতে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর হলুদ। এখন মশলাটাকে একটু কষিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা আলু আর কোয়াশগুলো। এখন মশলাটা ভালো করে কষিয়ে নেব। খুবই সিম্পল একটা রেসিপি, তবে গরমের দিনের জন্য একদম পারফেক্ট রেসিপি। গরমের দিনে এরকম ঠান্ডা জাতীয় খাবার খাওয়াই শরীরের জন্য খুব ভালো। দেখুন বন্ধুরা, মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। আমার এই সিম্পল রেসিপিটি আপনাদের ভালো লাগলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিবেন আর একটা কমেন্ট করে জানাবেন আমার রেসিপিটি কেমন লাগলো। জলে বলক চলে এসেছে, এবার দিয়ে দিব ভেজে রাখা ডালের বড়াগুলো। দিয়ে আর 5 মিনিট রান্না করলেই আমার রান্না হয়ে যাবে। আর আলু আর কোয়াশগুলো আগে থেকে সিদ্ধ হয়ে গেছে। আমার আজকের এই সিম্পল রেসিপিটি আপনাদের কেমন লাগলো একটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমার রান্না হয়ে গেছে, এবার নামিয়ে নেব। দিয়ে দিব অল্প গরম মশলা আর অল্প ঘি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার পাশে থাকবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।